আসসালামু আলাইকুম। আজকে আমরা কচু লাগানোর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এখন আমরা বাঁশ কাটবো। বাঁশ কাটার পর আমরা লাইন করার জন্য আমাদের যে দড়িটা লাগবে সেই দড়িটা এখন যে বাঁশটা কাটছিলাম ওইটাতে পেঁচিয়ে নিতেছি। সুতাটা খুলে পেঁচিয়ে নিয়েছি। এবারটা আমরা দড়িটা সুন্দর করে এক হাতে ৩টা করে কচু লাইন করব। তার জন্য ৯ ইঞ্চি পরপর সুন্দর করে রং লাগিয়ে নিচ্ছি, যাতে আমাদের কচুটা লাগাতে কোনো অসুবিধা না হয়। তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন রং দিয়ে সুন্দর করে মেপে নিচ্ছি। আমাদের সুতায় রং লাগানো শেষ। এবারটা আমরা কচু লোড করে নেব। কচুগুলো আমরা এর আগের দিন আনছিলাম। আনার পরে জোড়া টোড়া যা ছিল সেগুলা ভেঙে ফেলছি। এখন আমরা জোড়া ভাঙানোর পর এখন আমরা কচুগুলা বস্তা করে মাঠে নিয়ে যাব লাগানোর জন্য। সো আপনারা সবাই আমাদের সাথে দেখতে থাকেন। আমরা এই কচুগুলা গামলা দিয়ে লোড করার পর মাঠে নিয়ে যাব কিভাবে লাগাই সেটা দেখার জন্য। মামা, বলো। আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? কেন মামা? কচুর মাথা তুমি এই এঁটেল মাটি দিয়ে কচু লাগাচ্ছ? এ কি আরে কচু হবে আইদৌ? আরে মামা, তুমি বলছো কি তুমি কি জানো এঁটেল মাটি সম্পর্কে কিছু জানো তুমি? না এই মামা। দেখো, এই কচু লাগাচ্ছি না, হ্যাঁ, তোমার বইলে দিলাম। বেলে মাটিতে যদি 80 মণ হয়, আমার এই মাটিতে 100 মণ হবে, তাও গ্যারান্টি সহকারে। আমি তো সে ন্যাংটো কালতে শুনে আসলাম কচু শুধু বেলে মাটিতে হয়, বেলে মাটিতে হয়। তো তুমি এঁটেল মাটি দিয়ে লাগাচ্ছ? আরে মামা, তুমি ন্যাংটা কালেরতে কেন? আমরাও তাই শুনেছি সারা জীবন। কিন্তু এই ড্রাগনের বিষয়ে তুমি কারো কথা শুনেছো যে বেলে মাটিতে ভালো হয় না এঁটেল মাটিতে ভালো হয়? মামা, এ সব তো বলছে এই এঁটেল মাটির ড্রাগন ভালো হয়। এঁটেল মাটির ড্রাগন স্বাদও হয় বেশি, ফলের ওয়েটও বেশি হয়, ফলনও বেশি হয়। আর এই হইলো আমাদের সেই এঁটেল মাটি, বুঝেছো? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আমরা একটু জৈব সার দিয়ে দেবো গুড়ায়, মাটি সব ঠিক হয়ে যাবে। আর এঁটেল আচ্ছা, মাটিতে ফলন বেশি হয়, তাই নাকি? ফল বেশি হয়। ফলন বলতে যা, যে কোনো ফসল সবসাথে ভালো হয় এঁটেল মাটিতে। আচ্ছা, তাই কচু যে লাগাচ্ছ, হ্যাঁ তা বলো। যাদের এই ধরো আমাদের এদিকে এঁটেল মাটির মনে করো যে জমি রয়েছে, হ্যাঁ তারা কি চালি লাগাতে পারবে? হ্যাঁ, গ্যারান্টি। তো এখানে কয়টুক লাগাচ্ছ আজকে? আজকে 1 বিঘে লাগাবো। 1 বিঘে? হ্যাঁ, তাই 1 বিঘেতে কি পরিমাণ লাগাচ্ছ কচু? 1 বিঘেতে আমরা কচু দিচ্ছি হইলো 100 কেজি। 100 কেজি অর্থাৎ 2 মণ 20 কেজি। 2.5 মণ। 2.5 মণ? হ্যাঁ, আচ্ছা, তো 2.5 মণে কভার হবে? আশা তো করি এই 2.5 মণে। এই 1 বিঘেতে তা খরচ খাসরা কিরাম যাবে সার পানি দিয়ে? খরচ খরচা সার পানি দিয়ে ভালোই যাবে নি। মামা, হ্যাঁ বলো। কচু তো লাগাই ফেললেন, এবার একটু এর পরিচর্যাটা বলেন। পরিচর্যা বলতে আমরা এই কচু লাগালাম, 10-15 দিন, 10 থেকে 12 দিন পরে সেচ দিব। হুম। ঠিক আছে, এর মধ্যে আমাদের এই রোদ বের হইলে কচুটা কল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তারপরে খরচ খরচা যা হবে এই 30-35 হাজার টাকা খরচ হবে, চারা টারা সহকারে সব মিলাই টোটালি। ঠিক আছে, আচ্ছা, এটা এই 1 বিঘের জন্য, তাই তো? 1 বিঘেতে। আচ্ছা, 1 বিঘাতে আপনি কি পরিমাণ ফলনের আশা করতেছেন? 1 বিঘাতে ফলনে আমাদের জায়গায় 33 শতক বিঘা। ঠিক আছে, আচ্ছা অনেক জায়গায় আছে 53 শতক না 60 শতক বিঘা আছে, আচ্ছা 52 শতক বিঘা। আচ্ছা। ঠিক আছে, তা আমাদের এই 33 শতাংশে আশা করি আমরা 80 থেকে 100 মণ ফলন হবে। 80 থেকে 100 মণ? হুম। তাহলে তো দেখা যাইতেছে যে মানে কচুর ফলন অত্যন্ত ভালো হয়। হ্যাঁ, কচুর ফলন অত্যন্ত ভালো হয়, ফলনও বেশি হয়। কিন্তু আমার মনে হইতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন। কেন? এই মাটিতে কচু হবে নাকি আমার বিশ্বাস হচ্ছে না। কারণ তো আমি আমার চাঁদ মিয়া ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। তা দেখেন, আপনি আপনার তুমি চাঁদ মিয়া ভাইয়ের কাছে শোনেন। যতই ছলনা করো, যতই কিছু করো, চাঁদ মিয়া ভাইয়ের কাছে জিজ্ঞেস না করলে তো আমার শান্তি হবে না। দর্শক কি বলেন, কচু কি অত হবে? হ্যাঁ, হবে হবে। চাঁদ মিয়া ভাই বলেন তো। কচু হবে মানে কি, 100 থেকে 100 কচু হবে। এই মোটা মাটির সাথে কচু বেলি মাটিটা পারবার দিব না। তাই নাকি? হ্যাঁ, কোনোদিন বেলি মাটিটা পারবে মোটার সাথে। তা কি বেলে মাটিতে বেশি হবে না এই মাটিতে বেশি এই হবে? মাটির ফলন বেশি হবে, এই মাটিতে কচু বেশি হয়। মোটা মাটি বেলি মাটি ফাঁক থাকে না, চেপে থাকে মাটিটা। আর মোটা মাটিটা খুব ফাঁক থাকে, আচ্ছা পানি দিলে সেচ দিলে মানে মাটিটা সরে যায় দিলে আচ্ছা, কচু গাছে জোর হয়, গাছের দুই দিকে ফেটে মানে কচু ফলন বেশি হয়। বুঝতে পারলাম। তাহলে তো এখন কচু চাষে লাগতে হবে। হ্যাঁ, কচু একটা লাগতে হবে। খরচ বেশি নাই, 30-40 হাজার টাকার মধ্যে খরচ হবে, কিন্তু লাভবে 1 লাখ টাকার উপরে লাভবে কচু। আচ্ছা আচ্ছা, তাহলে তো বুঝলাম।
যাই হোক, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। মামার কথা বিশ্বাস করলাম না, তো এখন চান মিয়া ভাই তো এখন ফটর ফটর না করে না আমরা বলছে। চাষ করছি, মাঠে লোক করে, আমরা দেখছি, আমরা এখন আমরাও নিজে করছি। তা তো অবশ্যই। এই যে জনের মুখে শুনতে পেলেন যে আমাদের এঁটেল মাটিতে নাকি কচুটা ভালো হয়, তা আমাদের এদিকে একজন লাগাইলো, সে ভালো ফলন পাইছে, তার দেখা দেখি আবার মামুন মামা লাগাচ্ছে। তা এখন বাকিটা আপনাদেরকে দেখাবো যে আসলে কি এঁটেল মাটিতে কচুটা ভালো হয় নাকি মানে ফলনটা বেলে মাটিতে খারাপ হয় নাকি সমান সমান হয়, অর্থাৎ কচুরা তো নষ্ট হয় না যাতে, সেটা আপনারা দেখাবো। আর মামা বললো খরচ খাচ্ছা তো 40,000-এর আশেপাশে, 30 থেকে 40,000 মতো খরচ হবে, আপনি 80 থেকে 100 মণ কচু বিক্রি করতে পারবেন। তো সেই হিসাবে বলো এই চাষটা ভালোই। আর আমাদের এদিকে এখন মানুষজন আপনার অর্থাৎ ধান চাষের থেকে একটু সরে আসতেছে, ধান চাষের থেকে সরে এসে আপনার ফল চাষ, যেমন এই যে ড্রাগন চাষ, তারপরে মালটা চাষ, এই দেখেন এই সাইডে ভুট্টা লাগাইছে, এদিকে সরিষা আছে, তারপরে পুকুর চাষ বলেন, অর্থাৎ ধান চাষটা মানে বলা যায় যে কম করে দিতেছে। আচ্ছা মামা, আমি একটা কথা বলি, হ্যাঁ আমরা তো এই যে আজকে ভিডিও দিতে এই শেষ না তো, হ্যাঁ, তা তো না, তা তো না, ফুল ডিটেলস আমরা দিব আপনাদের। তা তো অবশ্যই। কচু কখন সেচ দিব, কতদিন পরে সেচ দিব, সার দিব, কয় বস্তা সার দিব, কি দিব, বৃত্তান্ত আপনাদেরকে সব তো দেখাবো, সমস্যা কি। আমাদের এই কচুর আদ্যপান্ত চ্যানেলে সব পেয়ে যাবেন আপনারা, তা তো অবশ্যই। নিশ্চিন্তে থাকেন। আর এটা আমরা যেটা লাগাইতেছি এটাকে আমরা আমাদের ভাষায় বলি গড়ি কচু। গড়ি কচু না, গুড়ি আবার কচু অনেকে তো। সার কচু বলে। সার কচু, তারপরে অনেকে এটাকে এই দেখেন এটাকে মুখী কচুও বলে থাকেন, মুখী কচু বলে, এক তারপরে এক ভাষায় এক এক ষাঁড় রকমের কচু, কথা বলে। তারপরে গুড়ি কচু। ঠিক আছে, আমরা আপাতত এই কচুটা লাগাইতেছি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করার দরকার নেই ভাই, একটা একবার সাবস্ক্রাইব করলে হবে, বেশি সাবস্ক্রাইবের দরকার নেই আমাদের। আর যদি বেশি বেশি কিছু করতে চান তাহলে বেশি বেশি করে শেয়ার করেন। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ঠিক। আজকে মামা, হ্যাঁ মামা বলো। সামুল ভাইয়ের কাছে দাও, সামুল ভাই একটু বলে দিক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সামাল ভাই, আমার সামাল মামু তো বেশি কিছু বলে না, তা ঠিক আছে আজ সামাল মামু কিছু বলুক নাকি। হাই চ্যানেলটা মনে করেন আপনাদের এই ভিডিও আছে, আপনারা এই চ্যানেলটা দেখবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করবেন। আচ্ছা, যাই হোক, আপনারা তো সামুল ভাইয়ের মুখে শুনতেই পেলেন। আর আমাদের এই আর চ্যানেলে বেশি বেশি কচু চাষ করবেন। হ্যাঁ, কচু চাষ করে বেশি বেশি করে বাঁশ খাবেন। ঠিক আছে? না, বাঁশ খাবে কেন? আপনারা আমাদের দেশের চাহিদা পূরণ করুন, হ্যাঁ, খাদ্য আহা। চাহিদা ঘাটতি নিজেদের চাহিদাও পূরণ করবেন তা এবং তো দেশের অবশ্যই, তা তো অবশ্যই। দেশকে সমৃদ্ধি করুন, হুম, দেশের আয় বৃদ্ধি করুন। অবশ্যই অবশ্যই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই ছিল। তো আমাদের কচু লাগান চলতেছে, এখনো বেশ কিছুক্ষণ লাগবে আমাদের কচু লাগাইতে। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো বাই বাই, আল্লাহ হাফেজ।